হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা বই চিঠি নামক প্রবন্ধের সম্পূর্ণ শর্ট টাইপ সাইজে নিয়ে চলে এসেছি। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি। 1 নম্বর প্রশ্ন, চিঠি প্রবন্ধের রচয়িতাকে? উত্তর, চিঠি প্রবন্ধের রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। 2 নম্বর প্রশ্ন, চিঠি প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, চিঠি প্রবন্ধটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত পত্রাবলী নামক পত্র সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, কল্যাণিয়া মিস নোবেল? মিস নোবেলকে? উত্তর, মিস নোবেল হলেন স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতমা, যার সম্পূর্ণ নাম মিস মার্গারেট ই নোবেল। 4 নম্বর প্রশ্ন, স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, স্টাডির পরিচয় দাও। উত্তর, স্টাডি হলেন বিবেকানন্দের এক ইংরেজ ভক্ত, যিনি ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামীজিকে সাহায্য করেন। 5 নম্বর প্রশ্ন, সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প? কে সবকিছু চাক্ষুষ দেখতে চান? উত্তর, স্বামী বিবেকানন্দ স্টাডি চিঠিতে জানতে পেরেছেন মিস নোবেল পরাধীন ভারতের সবকিছু চাক্ষুষ দেখতে চান। 6 নম্বর প্রশ্ন, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে? দৃঢ় বিশ্বাসটি কি? উত্তর, সমাজসেবী স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। 7 নম্বর প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন? প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? উত্তর, স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় প্রকৃত সিংহী বলা হয়েছে মিস নোবেলকে। 8 নম্বর প্রশ্ন, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে, এড়িয়ে চলার কারণ কি? উত্তর, পরাধীন ভারতের মানুষেরা ভয়ে কিংবা ঘৃণাতে শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। 9 নম্বর প্রশ্ন, তা তুমি ধারণা করতে পারো না, কোন বিষয়ের ইঙ্গিত আছে এখানে? উত্তর, বিবেকানন্দের চিঠি রচনা থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিতে পরাধীন ভারতবাসীর দুঃখ, দারিদ্র্য, কুসংস্কার, দাসত্ব প্রভৃতির ইঙ্গিত আছে। 10 নম্বর প্রশ্ন, জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, কোথাকার জলবায়ু? উত্তর, স্বামী বিবেকানন্দের চিঠি রচনা আলোচ্য উদ্ধৃতিতে ভারতবর্ষের জলবায়ুকে গ্রীষ্মপ্রধান বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি, স্বাগত জানানোর কারণ লেখো। উত্তর, পরাধীন ভারতবর্ষের প্রতিকূল পরিস্থিতির কথা জেনেও মিস নোবেল যদি কর্মে প্রবৃত্ত হতে সাহস করেন, তবে তাঁকে বিবেকানন্দ শতবার স্বাগত জানাচ্ছেন। 12 নম্বর প্রশ্ন, মরদ কি বাত হাতি কা দাঁত কথাটির অর্থ লেখো। উত্তর, আলোচ্য প্রবচনটির অর্থ হলো পুরুষ মানুষের কথা অনেকটা হাতির দাঁতের মতো, একবার বেরোলে আর ভিতরে যায় না। 13 নম্বর প্রশ্ন, এই আমার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞাটি কি? উত্তর, স্বামী বিবেকানন্দ সবসময় মিস নোবেলের পাশে থাকবেন, এই তার প্রতিজ্ঞা। 14 নম্বর প্রশ্ন, তিনি আজন্ম নেত্রী, তিনি কে? উত্তর, স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় মিস মুলারকে আজন্ম নেত্রী বলা হয়েছে, যিনি বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, এত ভালো এত স্নেহময়ী তিনি কার সম্পর্কে, কার এই উক্তি? উত্তর, স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামী বিবেকানন্দের এই উক্তি। 16 নম্বর প্রশ্ন, আমার দুজন বন্ধু, দুজন বন্ধুর নাম লেখো। উত্তর, বিবেকানন্দ তার চিঠি রচনায় যে দুজন বন্ধুর কথা বলেছিলেন তারা হলেন মিস ম্যাকলাউড ও মিসেস বুল। 17 নম্বর প্রশ্ন, আমেরিকার সংবাদে জানলাম যে, লেখক কি জানলেন? উত্তর, আমেরিকার সংবাদে বিবেকানন্দ জেনেছেন যে তাঁর দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনে মিসেস বুল 1897 খ্রিস্টাব্দে শরৎকালে ভারত পরিভ্রমণে আসছেন। 18 নম্বর প্রশ্ন, সুতরাং আমার পরামর্শ এই যে, পরামর্শটি কি? উত্তর, মিস নোবেল এর উদ্দেশ্যে বলা বিবেকানন্দের পরামর্শটি হলো, মিস নোবেল যদি ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে ভারতে আসেন, তবে তার পথের একঘেয়েমি অনেকটা দূর হবে। 19 নম্বর প্রশ্ন, কিন্তু চিঠিটি বড় শুষ্ক ও প্রাণহীন, কোন চিঠির কথা বলা হয়েছে? উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশে স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে 28শে জুলাই স্টাডি থেকে পাওয়া একটি শুষ্ক ও প্রাণহীন পত্রের কথা বলেছেন। আজকের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, লন্ডনে কাজ পণ্ড হয়ে যাওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়, তিনি কে? উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশে তিনি বলতে বিবেকানন্দ মিস স্টাডির কথা বলেছেন। তো বন্ধুরা, এই ছিল চিঠি প্রবন্ধ থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।